ঠাকুরগাঁওয়ের রুইয়া আজাদ মেলাটি আজও উত্তর জনপদের কালের সাক্ষী হয়ে আছে। ব্রিটিশ আমলে ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ১৫৩ নং লাট ঝাড় গাঁওয়ের জমিদার শ্রী তরুণীপ্রসাদ রায়চৌধুরী তার জমিদার বাড়ির দক্ষিণে বর্তমান বাংলাদেশ ভারত উত্তর পশ্চিম সীমান্তবর্তী নাগর নদীর কোল ঘেঁষে একটি রাস মন্দির স্থাপন করেন। দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। জনশ্রুতি আছে যে এই মেলায় ভারতবর্ষের বিভিন্ন এলাকা যেমন ভুটান, নেপাল, কাশ্মীর, এমনকি সুদূর ইরান থেকেও লোকেরা বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী, হাতি, ঘোড়া, উট, দুম্বা, গরু, মহিষ ইত্যাদি কেনা বেচার জন্য নিয়ে আসতো। ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হলে নাগর নদীটি দুই দেশের আন্তর্জাতিক সীমারেখায় পরিণত হয়। ফলে আলওয়াখাওয়া মেলাটি নাগর নদীর পূর্ব প্রান্তে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। কয়েক বছর এভাবে চলার পর সীমানা নিরাপত্তার অজুহাতে তাও বন্ধ হয়ে যায়। এরপরে ১৯৫৯ খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও মহকুমা রুইয়া এলাকার ব্যক্তিবর্গের উদ্যোগে রুইয়া আজাদ মেলা নামে মেলাটির পুনর্জন্ম ঘটে। তখন থেকে আজ অবধি কাল পর্যন্ত মেলাটি বর্তমান রুইয়া থানার রামনাথ হাট সংলগ্ন এলাকায় প্রতি বছর আয়োজিত